হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিএসএস সম্পর্কিত নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর সিলেক্টর সম্বন্ধে। তো চলুন শুরু করি। আজকের আলোচনা বিষয়ে থাকছে সিএসএস সিলেক্টরস কি, সিলেক্টরসের প্রকারভেদ, এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর এবং গ্রুপিং সিলেক্টর। সিএসএস সিলেক্টরস কি? সিএসএস সিলেক্টরস হলো এমন একটি টার্ম যেটি আমাদের ওয়েব পেজের এইচটিএমএল এলিমেন্টগুলিকে সিলেক্ট করে তার স্টাইল করতে সাহায্য করে। সিলেক্টরসের প্রকারভেদ। 5 ধরনের সিলেক্টরস আছে। তারা হলো সিম্পল সিলেক্টরস, কম্বিনেটর সিলেক্টরস, সুডো ক্লাস সিলেক্টরস, সুডো এলিমেন্ট সিলেক্টরস, অ্যাট্রিবিউট সিলেক্টরস। সিএসএস এলিমেন্ট সিলেক্টরস। আমরা এইচটিএমএল যখন করেছি তখন আমরা এলিমেন্ট শিখেছি। তো এখানে আমরা একটি প্যারাগ্রাফের স্টাইল করেছি, যেখানে আমরা জানি প্যারাগ্রাফ হলো এইচটিএমএল এলিমেন্ট। এখানে আমরা পি ট্যাগ অ্যাড করেছি ডিরেক্টলি এবং ব্র্যাকেট শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করেছি। এটি আমরা সিনট্যাক্সটি দেখেছি আমরা গত ভিডিওতে। এবং এখানে দেখুন আমরা এর স্টাইল করার জন্য বেশ কিছু কোড লিখেছি, যেখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করেছি এবং কালার রেড দিয়েছি। আমরা গত ভিডিওতে জেনেছি যে এখানে প্রপার্টি দিতে হয়। এখানে যে টেক্সট অ্যালাইন সেন্টার এটি হলো আমাদের প্রপার্টি এবং সেন্টার এই অংশটি হলো আমাদের ভ্যালু। এবার আসি আমরা সিএসএস আইডি সিলেক্টরে। এইচটিএমএল যখন করেছি তখন আমরা আইডি সম্পর্কে বিস্তারিত দেখেছি। এখানে আমরা যখন আইডির সিএসএস করব তখন আমাদেরকে হ্যাশ ইউজ করতে হবে। হ্যাশ দিয়ে সেই আইডির নামটি আমাদের এখানে লিখতে হবে এবং এখানে আমাদের ব্র্যাকেট শুরু করেছি সেমভাবে গত স্লাইডে যেটি দেখলাম। ব্র্যাকেট শুরু করতে হবে এবং ব্র্যাকেট শেষ করতে হবে এবং ভিতরে আমাদের স্টাইলের কোডটুকু থাকবে। সিএসএস ক্লাস সিলেক্টর। যখন আমরা ক্লাস ইউজ করব তখন আমরা ডট ইউজ করব। ক্লাসের ব্যবহারও আমরা এইচটিএমএল এর ভিডিওতে দেখেছি। তো এখানে আমরা ডট দিয়ে ক্লাসের নামটি উল্লেখ করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম এবং ভিতরে আমরা সিএসএস এর যে কোডটুকু আছে সেটুকে লিখেছি। যদি এলিমেন্টের ক্লাস বা আইডি থাকে সেক্ষেত্রে পি এর একটি ক্লাস অ্যাড করা হয়েছে সেন্টার এবং এর ভিতরে আমরা একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এটি একটি এইচটিএমএল কোড। তো এখানে আমরা এই যে ট্যাগটি, এই ট্যাগটি আমরা এখানে উল্লেখ করেছি এবং কোনো স্পেস হবে না, তার পরপরই আমরা অ্যাড করেছি এই যে পি ট্যাগ, সেই পি ট্যাগের ক্লাসটিকে, অর্থাৎ ডট দিয়ে আমরা পি ট্যাগের ক্লাসটিকে অ্যাড করেছি এবং ভিতরে সিএসএস এর কোডটি লিখেছি। যদি আমরা এখানে স্পেস দিতাম সেক্ষেত্রে এটি পেত না, মানে এই যে প্যারাগ্রাফের এটি পেত না। এখানে আমাদের পাচ্ছে কি প্যারাগ্রাফ। আমরা এখানে বুঝতে পারছি যে প্যারাগ্রাফের ক্লাস হলো সেন্টার, এখানে কোনো স্পেস নাই বলে। এবং সেমভাবে যদি এটি আমাদের আইডি হতো সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ দিতাম এবং কোনো স্পেস ছাড়াই হ্যাশ দিয়ে আইডিটি লিখতাম, আইডির যে নামটি অ্যাড করেছি এবং ভিতরে আমরা সিএসএস করতাম। এরপরে ধরুন আমরা প্যারেন্ট ধরে যদি চাইল্ড এলিমেন্টের সিএসএস করি সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে আমরা পাশাপাশি লেখার কথা। এখানে দেখুন, এখানে এটি একটি প্যারেন্ট ডিভ ক্লাস প্যারা, অর্থাৎ আমরা এখানে একটি ক্লাস অ্যাড করেছি যেখানে নাম দিয়েছি প্যারা নামে। তো এখানে পি ট্যাগটি আমাদের প্যারা ডিভের যে এই যে ডিভের ভিতরে পি ট্যাগটি রয়েছে, যার আইডি একটি অ্যাড করেছি সেটি হচ্ছে সেন্টার, অর্থাৎ আমাদের এই যে প্যারা নামক ক্লাসের আন্ডারে একটি চাইল্ড হলো, আইডিটি হলো সেন্টার আইডি। তো এখানে আমরা সেমভাবেই লিখেছি কি প্যারা, এই যে ডট দিয়ে আমরা ক্লাস অ্যাড করেছি, দেন প্যারা আমাদের যে ক্লাসটির নাম এবং একটি স্পেস, দেন আইডি হ্যাশ উল্লেখ করলাম যে এটি একটি আইডি এবং সেন্টার, দেন আমরা এখানে সিএসএসটি করেছি। এ থেকে বোঝা যাচ্ছে যে এটি প্যারা
হচ্ছে এখানে প্যারেন্ট এবং সেন্টার হলো এটি এই প্যারার চাইল্ড। এই স্পেসটা থেকে আমরা বুঝতে পারছি, অর্থাৎ আমার প্যারা নামক ডিভের প্যারা নামক যে ক্লাস, সেই ক্লাসের আন্ডারে যে চাইল্ড আইডিটি রয়েছে সেন্টার, তার সিএসএস এখানে করতে হবে। এরপর আসি আমরা ইউনিভার্সাল সিলেক্টর কি সে বিষয়ে দেখব। ইউনিভার্সাল সিলেক্টর হলো এমন একটি সিলেক্টর যেটিকে আমরা ইউনিভার্সালি সম্পূর্ণ যে সিএসএস তার ভিতরেকে আমরা উল্লেখ করতে পারি। যেমন স্টার দিয়ে যদি আমরা কোনো সিএসএস করি তাহলে সেটি সম্পূর্ণ এইচটিএমএল এর ভিতরে যত সেকশন আছে এইচটিএমএল এর বাইরে, মানে আমাদের টোটাল এরিয়া জুড়ে এই সিলেক্টরটি পাবে। অর্থাৎ এটি ইউনিভার্সালভাবে সার্বজনীনভাবে এই সিএসএসটি কাজ করবে। এরপর আসি আমরা গ্রুপিং সিলেক্টর। দেখুন এখানে H1 H2 প্যারাগ্রাফ, এই যে প্রতিটি এলিমেন্টের কিন্তু একই ধরনের স্টাইল অ্যাড করা, টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড, টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড এবং প্যারাগ্রাফেরও টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড। তো এই তিনটা আলাদা আলাদাভাবে যদি আমরা করতাম সেক্ষেত্রে আমাদের কোডটি অনেক বড় হয়ে যেত। এক্ষেত্রে আমরা যদি গ্রুপ আকারে করি, অর্থাৎ প্রতিটি এলিমেন্টের পরে একটি কমা দিয়ে আরেকটি এলিমেন্ট লিখে, কমা দিয়ে স্পেস দিয়ে আমরা আরেকটি এলিমেন্ট অ্যাড করে আমরা যদি সব কয়টিকে একসাথে লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের এটি গ্রুপ সিলেক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ শুধুমাত্র এতটুকু কাজ করলেই আমাদের প্রতিটি স্টাইল পেয়ে যাবে। এটি হলো গ্রুপিং সিলেক্টরের কাজ। তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল ব্যবহারের মাধ্যমে সিলেক্টরের কাজগুলি দেখে আসি। এখানে আমি আগে থেকেই HTML এর অংশটুকু লিখে রেখেছি এবং CSS এর যে সিলেক্টরসের আউটপুটটিও এনে রেখেছি। তো এখানে আমরা একটি হেডিং অ্যাড করব প্রথমে। দেখুন এটি আমাদের হেডিং এবং এটি একটি প্যারাগ্রাফ। এখন আমরা প্রথমে দেখি এলিমেন্ট সিলেক্টর কি। তো এলিমেন্ট সিলেক্টর, এগুলি আমাদের এলিমেন্ট, এটি একটি এলিমেন্ট এবং এটি একটি এলিমেন্ট। তো এর স্টাইল যদি আমরা করতে চাই, আমরা এখানে স্টাইলের ফাইলটি অ্যাড করে রেখেছি। তো স্টাইলের ফাইলটি হলো, আমরা প্রথমে H1কে যদি ইউজ করি, তো এলিমেন্টকে যখন আমরা কাজ করব আমরা এলিমেন্টটি অ্যাড করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট শেষ করলাম। দেন আমরা আমাদের ধরুন একটি প্রপার্টি লিখলাম এবং তার ভ্যালু অ্যাড করলাম রেড। তো দেন দেখুন আমাদের হেডিংটি রেড হয়ে গেল। এখন আমাদের একটি প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফের যদি আমরা এলিমেন্টটি অ্যাড করলাম, কালার অ্যাড করব ধরুন গ্রিন। তো দেখুন আমাদের এটি কিন্তু কালার চলে এসেছে। এরপরে আমরা দেখি আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর যদি দেখি, তো এখানে আমরা একটি এই হেডিং এর একটি আইডি অ্যাড করি। আইডি অ্যাড করতে গেলে আমাদের কি করা লাগে, আইডি বলতে হয় এবং এখানে আইডির ভিতরে আমাদের লিখতে হবে হেডিং। আমরা হেডিং নামক একটি আইডি H1 এর অ্যাড করেছি। তো এখন যদি আমরা রিলোড দেই, দেখুন আমাদের এখনও কিন্তু আছে, কিন্তু তার কারণ হলো আমরা সরাসরি আমাদের হেডিং H1 এ কালারটি অ্যাড করেছি। তো এবার ধরুন আমরা যদি এই যে হেডিংটি, এই হেডিংটিকে আমরা যদি ইউজ করি ঠিক এভাবে, আমাদের আইডি যখন ইউজ করব সেক্ষেত্রে আমাদের হ্যাশ ইউজ করতে হবে। দেখুন আমাদের কিন্তু স্টাইল এখনও পাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এখানে আইডি হ্যাশ হেডিং, অর্থাৎ এটির হেডিংটি কালার রেড। এরপরে হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টরের কাজ। তো ক্লাস সিলেক্টরের কাজ যখন আমরা দেখব, তো সেই ক্ষেত্রে আমরা ক্লাস অ্যাড করলাম। ক্লাস কি অ্যাড করব, ক্লাস অ্যাড করলাম যে এটি একটি প্যারা। তো প্যারা যখন আমরা অ্যাড করেছি, আমরা এটি ক্লাস অ্যাড করেছি। ক্লাসের অ্যাড করতে গেলে ক্লাসের সিলেক্টর কীভাবে আমাদের ইউজ করতে হয়, ক্লাস যখন আমরা ইউজ করব তখন আমরা ডট ইউজ করব এবং ক্লাসের নামটি অ্যাড করব। অর্থাৎ আমাদের এখানে
ক্লাসের জন্য আমরা এখানে ইউজ করেছি ডট, এবং আমাদের যে নাম, ক্লাসের নাম, তার জন্য ইউজ করেছি প্যারা। দেখুন এবার আমরা আউটপুট দেখি। দেখুন এটা প্যারাগ্রাফটি এখনও গ্রিন রয়েছে, অর্থাৎ আমাদের স্টাইলটি পেয়েছে। এরপরে আমরা ইউনিভার্সাল সিলেক্টর কি সেটি দেখব। এখন ইউনিভার্সাল সিলেক্টরকে অ্যাড করার জন্য আমরা ধরুন এখানে একটি র্যাপার নিই। র্যাপার কি? র্যাপার হলো ডিপ দিয়ে আমরা একটি ক্লাস অ্যাড করি। আমি র্যাপার কেন বললাম? কারণ এই দুইটাকে আমরা একসাথে একটি কম্বাইন করে একটি আটকায় রাখলাম, মানে এটাকে র্যাপ করলাম। আমি এই দুটি সেগমেন্টকে আমরা আলাদাভাবে র্যাপ করলাম, এই কারণে এর নাম বললাম র্যাপার। ধরুন এর একটি ক্লাস নিলাম, তো যার জন্য আমার এখানে ক্লাস অ্যাড করতে হবে। তো আমরা এর একটি বর্ডার অ্যাড করব। দেখুন এখানে আমাদের কিন্তু এখানে একটা স্পেস পেয়েছে, কিন্তু বাড়তি একটি স্পেস চারপাশ থেকে পেয়েছে। আমাদের এটি বাড়তি স্পেস পেয়েছে বলতে গেলে আমি যতই বড় করি না কেন একটি স্পেস এ ধরে রেখেছে, যে আমাদের এটি সবসময় মানে এই স্পেসটি ইউনিভার্সালভাবে ধরে রেখেছে। এখন এটিকে যদি আমরা রিমুভ করতে চাই সম্পূর্ণ আমাদের HTML পেজ থেকে, সেক্ষেত্রে আমরা ইউজ করব স্টার, ইউজ করব মার্জিন 0। দেখি তো যায় কিনা। দেখুন সাথে সাথে আমাদের স্পেসটি চলে গেল। মার্জিন 0 ইউজ করলাম, যার জন্য আমাদের ইউনিভার্সালভাবে এখানে মার্জিন 0, এখানে যে এক্সট্রা যে মার্জিনটা পাচ্ছিল সেটি ইউনিভার্সালি রিমুভ হয়ে গেল। এটিকে আমরা আপাতত একটু হাইড করে রাখি। আচ্ছা, এরপরে আমরা দেখব গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টরটি কি? গ্রুপিং সিলেক্টর হলো, ধরুন এখানে আমাদের হেডিং এবং প্যারাগ্রাফ দুটিরই আমাদের মনে করুন এখানে টেক্সট অ্যালাইন যদি আমরা ইউজ করি, সেন্টার আছে, এবং এখানেও টেক্সট অ্যালাইন সেন্টার আছে। তাহলে কি হবে? জিনিসটা আমাদের এই দুটো টেক্সট মাঝখানে চলে গেল। এখন এখানে এই হেডিং এবং প্যারা দুটি আইটেমেরই কিন্তু টেক্সট অ্যালাইন কিন্তু সেন্টার, অর্থাৎ সেম একটি প্রপার্টি রয়েছে। এখন আমরা যদি এই দুটিকে একই সাথে হ্যাশ হেডিং কমা ডট প্যারা যদি আমরা একসাথে ইউজ করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা যদি এই অংশটুকুকে আমরা যদি রিমুভ করে দেই, দেন আমরা এখানে এই দুটিকে আলাদাভাবে অ্যাড করলাম। দেখুন আমাদের কিন্তু দুটিরই টেক্সট অ্যালাইন সেন্টার এখানে পেয়ে গিয়েছে। এখন আমরা যদি প্যারেন্ট ধরে যদি স্টাইল করতে চাই, অর্থাৎ আমাদের এখানে যে র্যাপ, এই র্যাপটি ধরে আমি এই অংশটির স্টাইল করতে চাই বা এই অংশটুকুর স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা র্যাপকে এখানে বলবো যে র্যাপ স্পেস দিব, দেন আমাদের হেডিংকে দেখুন কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ আমাদের এটি হলো র্যাপের হেডিং অংশটুকু, অর্থাৎ হেডিং আইডিটার স্টাইল। যদি আমরা এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের প্যারাটির যদি আমরা স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে পি ইউজ করতে হবে। পি ইউজ করলে দেখুন, অর্থাৎ এটি প্যারাগ্রাফের প্যারা, অর্থাৎ এই প্যারাগ্রাফের ক্লাস হচ্ছে এটি। যদি আমরা স্পেস না দেই তাহলে এটি বোঝাবে যে এটি হচ্ছে এই প্যারাগ্রাফেরই একটি ক্লাসের নাম হচ্ছে প্যারা। আর যদি স্পেস দিতাম তাহলে এটি প্যারেন্ট হয়ে যেত, সামনের অংশটুকু প্যারেন্ট হয়ে যেত, তার পরের অংশটি চাইল্ড হয়ে যেত। আশা করি আমার
সিএসএস এর সিলেক্টর সম্বন্ধে আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।